হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে 2 মে আজকে বিধানসভা ভোটের রেজাল্ট, আজকের বিধানসভার ভোটের রেজাল্ট যে পাবলিশড হচ্ছে, সেই বিধানসভা আপনাদের বিধানসভায় কে দাঁড়িয়েছে এবং কে আপনাদের বিধানসভাতে এগিয়ে রয়েছে, বা কে পাস করছে, কে ফেল করছে, বা কে পিছিয়ে গিয়েছে, কে এগিয়ে গিয়েছে, কে জিতছে, কে হারছে, কীভাবে আপনারা মোবাইল থেকে দেখবেন আপনাদের বিধানসভার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। চাইলে আপনারা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলটাও আপনারা কিন্তু মোবাইল থেকে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয় আপনারা জেনে নিতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে A to Z কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের বিধানসভা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা দেখুন, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা result.eci.gov.in, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। সেখানে ক্লিক করার পর ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমত দেখতে পাচ্ছেন যে জেনারেল ইলেকশন টু বিধানসভা টেন্ডেডস অ্যান্ড রেজাল্ট মে 2021। তো এখানে এরকম দেখবেন। দেখার পর নিচের দিকে যদি যান, তাহলে কিন্তু প্রথমত এখানে আমাদের দেশে কিন্তু 5টা স্টেটে ভোট হচ্ছে এবং 5টা স্টেটে কিন্তু ভোট গণনার রেজাল্ট কিন্তু আজকে বেরাবে। তো এখানে আসাম দেওয়া রয়েছে, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল করবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দেখতে প্রয়োজন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল করার পর আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পারেন যে ইভিএম ভোট, পোস্টাল ভোট এবং টোটাল ভোট কতটা, সেগুলো দেখতে পারেন। তো আমি এটা নিয়ে আলোচনা করব না। তো এখানে দেখুন যে আমাদের বিধানসভা কীভাবে দেখব। তো দেখার জন্য এখানে যে মাঝে যে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে অল ক্যান্ডিডেটের, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরের পেজে চলে যাবেন এবং পরের পেজে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে সমস্ত ডিটেলস। তো তারপর এখানে পরের পেজে আসার পর এখানে দেখবেন যে স্টেট, তো এই স্টেটটাকে সিলেক্ট করবেন। করার পর স্টেট সিলেক্ট করার পর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে কি, দেখুন যে বিধানসভা, এখানে বিধানসভাটা সিলেক্ট করতে হবে। তো দেখুন আমাদের বিধানসভা কিন্তু আমরা সিলেক্ট করব। তো এখানে অনেক বিধানসভা রয়েছে, আপনাদের যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখবেন যে প্রত্যেকটা বিধানসভার কিন্তু এরকম লিস্ট দেওয়া রয়েছে এখানে। তো এখানে আমাদের বিধানসভার ওয়েস্ট বেঙ্গল হরিহরপাড়া এই বিধানসভার কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি এই রেজাল্টটা, এবং এই রেজাল্টের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে। প্রথমত ক্যান্ডিডেট এখানে দেখছেন, তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে প্রথমত এখানে ক্যান্ডিডেট রয়েছে যে আপনাদের ভোটে এখানে দাঁড়িয়েছে। তো প্রথমত এখানে ক্যান্ডিডেটের পর এখানে দেখবেন যে পার্টি, কোন পার্টি, ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি এখানে দেখছেন তন্ময় বিশ্বাস নামে একজন ব্যক্তি দাঁড়িয়েছে। তাই সে কিন্তু ইভিএম ভোটে এই ভোট সে কিন্তু ভোট পেয়েছে। দেখছেন যে এখানে 3093টা কিন্তু সে ভোট পেয়েছে এখানে ভারতীয় জনতা পার্টি, এবং পোস্টাল ভোট 0, টোটাল ভোট এখানে 3093টা। এবং এখানে দেখছেন যে টোটাল ভোট এখানে দেখছেন। তারপরে এখানে দেখবেন যে পার্সেন্ট হিসাবে যে ভোটটা দেওয়া হয়েছে সেটা 7.33 এখানে ভোট পেয়েছেন সে। এবং এখানে দ্বিতীয়ত দেখছেন যে এখানে নিয়ামত শেখ নামে একজন আছে, সে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল আমরা যেটা বলি, তো তৃণমূল এখানে পেয়েছে 18,606টা ভোট পেয়েছে, এবং পোস্টাল ভোট 0 দেখাচ্ছে। এবং টোটাল ভোট এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 18,606টা, এবং এর পার্সেন্ট দেওয়া হয়েছে 44.11, এর 44.11 দেওয়া হয়েছে পার্সেন্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, যেটা 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে, যে 3 নম্বরের প্রার্থী যেটা রয়েছে ইন্ডিয়ান কংগ্রেস, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আমরা যেটা বলি জোট কংগ্রেস। তো সেটা হচ্ছে যে 19,175 কিন্তু এখানে ভোট পেয়েছেন। এই যে কংগ্রেস জোট প্রার্থী সে কিন্তু পেয়েছেন 19,175, এবং তার পার্সেন্ট করা হয়েছে এখানে 45.46%। এবং এটা দেখতে পাচ্ছেন 4 নম্বর যেটা আরেকটা আছে, যে এখানে দেখছেন যে 4 নম্বরে আদার্স যে পার্টিগুলো রয়েছে, তো সেখানে 4 নম্বর যে রয়েছে তার এখানে 328টা ভোট পেয়েছে মোট। এখানে দেখছেন যে 328টা মোট ভোট পেয়েছে, তার পার্সেন্ট 0.78। তো তারপরে এখানে দেখছেন 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এমনভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা এখানে প্রার্থী দেখতে পারবেন। মোট 12টা কিন্তু এখানে প্রার্থী রয়েছে, এবং মোট 12টা প্রার্থী কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবং এই 12টা প্রার্থী আপনাদের যেটা সেটা আপনারা এখান থেকে অবশ্যই বেছে নিতে পারবেন, কে কতটা ভোট পেয়েছে সেটা দেখতে পারবেন। তো তারপর দেখছেন যে টোটাল ভোট এখানে যদি আমরা দেখতে যাই সম্পূর্ণ টোটালটা, তাহলে এখানে দেখবেন যে এখানে 42,183টি কিন্তু টোটাল ভোট এখন পর্যন্ত এই আমাদের বিধানসভায় রয়েছে। আপনাদের বিধানসভায় কি রয়েছে আপনারা এইভাবে দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা দেখুন যে আপনাদের বিধানসভায় কে কতটা ভোট পেয়েছে, কোন পার্টি কতটা
ভোট ভোট পেয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এইভাবেই আপনারা কিন্তু দেখে নিন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট একটা ইনফরমেশন আপডেট আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদেরকে আমি দেখে দিলাম মোবাইলের মাধ্যমে কীভাবে আপনার রেজাল্ট দেখবেন, প্লাস আপনাদের বিধানসভার কোন প্রার্থী কতটা ভোট পেয়েছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটা কীভাবে দেখবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন।